সালাম আলাইকুম সবাইকে। উম, আমাদের ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য ধরে প্রায় আমাদের সেশনটা শুরু হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা অনেকজন আছেন মানে। এখন আমার পরিচয় হচ্ছে, আমি মুস্তফা কামাল জিহান। আমি পানি উন্নয়ন বোর্ডে আছি সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে, সহকারী প্রকৌশলী হিসেবে। আমি গত সার্কুলারে 2024-এর সার্কুলারে জয়েন করছি। আমি হচ্ছে বুয়েট 17 ব্যাচ। আপনারা মোটামুটি সবাই কি কি পড়তে হবে না এগুলো সম্পর্কে শুনতেছেন আর কি। তো এগুলা মেইনলি যারা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বিশেষ করে বুয়েট 19 ব্যাচ, অন্যান্য রুয়েট, কুয়েটের মানে ফ্রেশ গ্রাজুয়েট মনে হয় 19 ব্যাচ, মানে ওদের জন্য এই সেশন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ নতুন পাস করার পরে কোনো গাইডলাইন পায় না, কি পড়তে হবে, কোথা থেকে কোয়েশ্চেন আসে, এই সমস্ত জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষজন বুঝতে পারে না আর কি। ঠিক আছে। আর যারা যারা পুরাতন আছেন, অথবা যারা আগে মানে অনেকদিন ধরে ট্রাই করতেছেন জব ক্ষেত্রে, তাদের জন্য হচ্ছে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করা। এক্সপিরিয়েন্স বলতে, আপনারা যারা পরীক্ষা দেন রেগুলার বেসিসে, তারা বুঝতেছেন বুয়েট এখন কি ধরনের কোয়েশ্চেন করতেছে। মানে যারা যদি নিজেরা কোয়েশ্চেন করে একটা ইনস্টিটিউট, তাহলে তারা কিভাবে কোয়েশ্চেন করে, মানে আপনাদের একটা বেসিক আইডিয়া আছে হয়তো। ঠিক আছে? এখন বুয়েটের রিসেন্ট কোয়েশ্চেন প্যাটার্নটা হিউজ চেঞ্জেস, এটা মুস্তফা ভাই, সাইদুল ভাই মোটামুটি এতক্ষণ ধরে এটাই ডেসক্রাইব করছে আর কি। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পড়ার ক্ষেত্রে যারা নতুন, যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটা জিনিস, যারা আছে মানে তাদের একটা জিনিস হচ্ছে পরীক্ষাটা দেওয়া উচিত আর কি। ঠিক আছে। পরীক্ষা দিলে আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, আপনাদের ভুলগুলো আইডেন্টিফাই হবে আর কি। ঠিক আছে। আপনারা আহ, বুঝতেছেন, কিন্তু প্র্যাকটিস করবেন, এর মধ্যে আপনারা ভুল আইডেন্টিফাই করবেন, আর নি- নতুন কিছু আশা করি জানবেন। এটা হচ্ছে যারা পুরাতন আর কি। ঠিক আছে। তাদের জন্য এই একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। আমরা আমি যখন লাস্ট বার পার্মানেন্ট বোর্ডে এডমিশনের আগে আমার সাথে মুস্তফা ভাই ছিল, আমরা কন্টিনিউয়াস কিন্তু একটা জায়গায় পরীক্ষা দিতাম, একজন আরেকজনের সাথে পরামর্শ করে পড়াশোনা করতাম আর কি। আপনারা চাইলে, আপনারা যারা ফ্রেন্ড আছেন অথবা ক্লোজ বড় ভাই ছোট ভাই আছে, একসাথে পড়াশোনা করতে পারেন আর কি। এটা এটা একটু ইফেক্টিভ হয় পড়াশোনা। আমি পার্সোনালি রোহান ভাইয়ের সাথে, মুস্তফা ভাইয়ের সাথে একটু পড়াশোনা করছিলাম বিভিন্ন জিনিস মানে একজন আরেকজন থেকে মানে একা থাকলে হচ্ছে জিনিসগুলো জানা যায় না আর কি। ঠিক আছে। যেমন অনেক কিছু বোঝা যায় না, মানে একজন যদি কম বোঝা আর একজনকে বুঝাই দেওয়া যায় আর কি। এটা একটু মাথায় রাখবেন আর কি, যারা মানে অনেকদিন ধরে চাকরির ফিল্ডে আছেন। এটা একটু মাথায় রাখেন। যদিও চাকরি এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর, যার রিজিক যেখানে আছে ওইখানেই হবে, চেষ্টা করে যাবেন আর কি। ঠিক আছে। কারণ আমি সার্ভেইং নিয়ে একটু আলোচনা করি। Sorry, মনে হয় আমাকে শোনা যাচ্ছে, একটু হ্যাং হয়ে গেছে। Sorry, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু হ্যাং কমপ্লিটলি হয়ে গেছে, ক্লিয়ার। সরি সরি। নো প্রবলেম। সার্ভে মানে আমরা প্রথমে সার্ভেইং নিয়ে পড়া একটু জানি। এখন হচ্ছে বুয়েট হচ্ছে, আমরা যে গত পরীক্ষাটা দিছি 24-এ, সেখানে সার্ভিং দিয়ে কোনো কোয়েশ্চেন আসে না আনফরচুনেটলি। কিন্তু আসবে না এমন না। ঠিক আছে। মানে কোনো কিছু একবার মিস হয়েছে এটা এমন না, এটা স্কিপ করা লাগবে। ঠিক আছে। এটা আমরা আমাদের ব্যাকআপ হিসেবে অবশ্যই করা উচিত আর কি। গত 2024-এর সার্কুলারে একটা টপিক সার্ভিং থেকে টাচ করা হয়নি। ঠিক আছে। এরপর আমাদের সার্ভিং থেকে কি কি জানা লাগবে আর কি। সার্ভিং থেকে আমরা মেইনলি মানে যেগুলা ট্রেডিশনালি আসে, ঠিক আছে, আমি ট্রেডিশনালি যেগুলো সেগুলো বলবো। আমি এরপরে যা যা আপনাদের নতুন নতুনের সাথে যাতে আপনারা কোপ আপ করতে পারেন, এই সমস্ত জিনিস একটু করে আমরা আলোচনা করে ট্রাই করবো আর কি। ঠিক আছে। আপনারা সার্ভিং থেকে মানে শুরুতে সেইন সার্ভিংটা একটু পড়া ট্রাই করিয়েন। সেইন সার্ভিং, সেইন সার্ভিং এর মধ্যে মানে সেইন কারেকশনের কিছু ম্যাথ আছে, এই সমস্ত জিনিসগুলো বইটা বিগত বছরগুলোতে অনেক বেশি আসতো। ঠিক আছে। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে অথবা আমাদের সাথেই থাকলে এগুলো সম্পর্কে জেনে যাবেন আর কি। ঠিক আছে। কম্পাস ট্রাভার্সিং এর ক্ষেত্রে মেইনলি ফুল সার্কেল, এরপর কোয়াড্রাটাইল বিয়ারিং, এরপর ফুল সাইড ব্যাক সাইড থেকে বিভিন্ন
ট্রাভার্স সলভ করতে দেয় আর কি। এই সমস্ত ম্যাথ বিগত বছরগুলোতে অনেক আসছে আর কি। ঠিক আছে, এগুলো আপনারা কোয়েশ্চেন অ্যানালাইসিস যারা অলরেডি পরীক্ষা দিচ্ছেন তারা অলরেডি জানেন আর কি। ঠিক আছে, এরপর ম্যাগনেটিক ডিক্লিনেশনের বিভিন্ন ধরনের ম্যাথ আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। সার্ভিং এর ক্ষেত্রে কমন বই আপনারা সবাই জানেন, পানমিয়ার বই। ঠিক আছে, পানমিয়ার বই পড়তে পারেন। আর আপনাদের যে যে ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন, মানে বিভিন্ন স্যারদের অনেক গোছানো জিনিসপত্র আছে আর কি। ঠিক আছে, আপনারা এগুলা এগুলো আপনারা জানেন আর কি। জাস্ট আমি টপিকস গুলো একটু ডিসকাস করার ট্রাই করতেছি। মানে আমরা নর্মালি গতানুগতিক বিভিন্ন টপিকস পড়ি, কিন্তু এ- এরপরে অন্যের থেকে একটু আগাই থাকতে মানে এরপরে একটু নতুন মানে একটা ভিন্ন একটা টপিকস পড়লে এটা হচ্ছে লাভ আর কি। ঠিক আছে, আমি আলোচনা করব। মানে আমাদের গতানুগতিক থেকে একটু বাইরে ট্রাই করতে হবে, একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে আর কি। ওইটাই আপনাকে চাকরি চাকরি দিতে পারে। মানে আল্লাহ আল্লাহ তালা যদি রিজিকের রাখে আর কি, এটা তাকদীরের বিষয় যদিও। এরপরে আমরা লেভেলিং লেভেলিং থেকে ম্যাথ আসে সার্ভিং এ। ঠিক আছে, লেভেলিং এর মধ্যে লেভেল কারেকশন, এটা রিসিপ্রোকাল লেভেলিং, এটা বুয়েটে অনেক বেশি আসে আর কি। বুয়েটে যদি সার্ভিং থেকে ম্যাথ আসে, বিগত কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে মনে হয় 2025-এ, রিসিপ্রোকাল লেভেলিং থেকে ম্যাথ আসছে। ঠিক আছে, এবারে রিডিউস লেভেলের বিভিন্ন মেথড আছে, এগুলো থেকে ম্যাথ আসে আর কি। ঠিক আছে, তারপরে এরিয়া ক্যালকুলেশন, সিম্পসনস রুল, ট্রাপিজয়েডাল রুল, এগুলো হচ্ছে মাঝে মাঝে আসে। ঠিক আছে, বিগত লাস্ট ট্রাপিজয়েডাল রুল থেকে একটা ম্যাথ আসছিল, এটা মনে হয় ডিএসসিসি ডিএসসিসি 2023-এ মনে হয় পরীক্ষা হয়েছিল। এগুলো মানে এগুলো আপনারা জানেন, কিন্তু হচ্ছে এগুলো আন্ডার গ্রাজুয়েট থাকার পরে এই ফর্মুলা গুলো অনেকদিন দেখা হয় না। এই এই সমস্ত কারণে ভুলে যান সহজ জিনিস পরীক্ষা আসে, ভুলে যাওয়ার কারণে এই নাম্বারটা এসে করা সম্ভব হয় না আর কি। সেজন্য মানে একটু পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন। আমি বলতেছি 2024-এ কিন্তু সার্ভিং দিয়ে কোনো ম্যাথে আসে নাই, কোনো টপিক্স টাচ করে নাই পানিনিয়ন বোর্ডের। এরপরও আপনারা এই সমস্ত জিনিস পড়বেন, কোনো কারণে যদি এসে যায় মানে আপনারা যাতে হাত দিতে পারেন। ঠিক আছে, এরপরে অনেক বেশি আসে এখন বুয়েটে মানে বাকরাবাদ রনি ভাই কিছুক্ষণ আগে বলতেছিল বাকরাবাদে কোয়েশ্চেন বইটা নতুন আঙ্গিয়ে করা ট্রাই করতেছে আর কি। ঠিক আছে? বাকরাবাদে একটা বলিয়াম মাপাত আর একটা ম্যাথ আসছে। আরেকটা কথা বলি, পানি উন্নয়ন বোর্ডে যদি কোয়েশ্চেন আসে, বুয়েটে কোয়েশ্চেন করবে পানি উন্নয়ন বোর্ডে কোন কাজগুলা বেশি লাগে। ঠিক আছে, পানি উন্নয়ন বোর্ডে যে সমস্ত কাজ লাগে তার মধ্যে একটা বিশাল কাজ হচ্ছে মানে বলিয়াম আর্ট। ঠিক আছে, এটা আমাদের এখনো বিভিন্ন ক্ষেত্রে ফিল্ডে কাজ করতে হয়। ভলিউম অফ আর ক্যালকুলেশন আর রিডিউস লেভেল, এগুলো তো লেভেলিং এর কাজ তো আছে। লেভেলিং এর কাজ আপনারা যারা অলরেডি বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি করতেছেন আপনারা জানেন লেভেলিং এর কাজ আছে, কিন্তু ফাইনাল বোর্ডের ক্ষেত্রে এই ভলিউম অফ ক্যালকুলেশনটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এখন বোর্ডে বিভিন্ন গত 2024 থেকে বিভিন্ন পরীক্ষায় এই ম্যাথ এই টপিক্স থেকে ম্যাথ আসা শুরু করছে আর কি। ঠিক আছে, যদি পানিনের বোর্ড জন্য কোয়েশ্চেন করে, এটা একটা আসার জন্য আসার মতো একটা টপিক্স, এটা একটু মাথায় রাখেন। এরপরে কার্ভ থেকে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে টেকোমেট্রিক সার্ভিং, যদিও কোনোদিন ম্যাথ ম্যাথ আসে নাই এই টপিক থেকে। এরপরে আপনারা এই টেকোমেট্রিক সার্ভিংটা একটু পরে রাখবেন। ঠিক আছে, একটু পরে রাখলে কি হবে, যদি যদি মানে যদি আসে, এখানে টেকোমেট্রিক সার্ভিং সম্পর্কে অনেকে নাও জানতে পারেন। মানে কোনটা কে কোনটা সি, কখন কে জিরো হবে কখন সি জিরো হবে, এই সমস্ত কিছু কারণ আছে। যে কোনো কারণে চলে আসে, তাতে একটু হাত দিতে পারেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে ট্রিগোনোমেট্রিক সার্ভিং, এরপরে হচ্ছে কন্টুরিং। ঠিক আছে, কন্টুর ম্যাপ সম্পর্কে সবাই ধারণা আছে। বুয়েটে হচ্ছে আমাদের আন্ডারগ্রাজুয়েট পড়াশোনা করতেছিলাম, কন্টুর নিয়ে কোনো ম্যাথ ছিল না, কিন্তু কিন্তু কন্টুর কিছু মানে পয়েন্টকে যোগ করতে দিত আর কি। কোনো সেম এলিভেশনের পয়েন্ট গুলোকে যোগ করে কন্ট্রোল লাইন আঁকতে বলতো। এগুলা যদিও ইউজুয়াল না, একটু আনকমন, এরপর একটু প্র্যাকটিস করে যাবেন। আনকমন আপনি যদি পড়ে যান, এটা আপনারই লাভ, এটা আপনাকে আগায় রাখতে পারে আর কি। ঠিক আছে, আর আরেকটা টপিক হচ্ছে ফটোজিওমেট্রি, এটার মধ্যে হচ্ছে এরিয়ালটা থেকে বিগত বছর অনেক ম্যাথ আসছে, অনেক ম্যাথ আসছে। এই সমস্ত আপনারা ঘাটাঘাটি করলে পাবেন আর কি। ঠিক আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে প্লেন টেবল সার্ভিং, এটা হচ্ছে থিওরির জন্য ইম্পর্টেন্ট, এখানে কোনো ম্যাথ ট্যাথ নাই, জাস্ট জেনে রাখলেন কনসেপ্টটা। ঠিক আছে, সার্ভিং থেকে এই সমস্ত জিনিসগুলা অবশ্যই টাচ করে যাবেন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, কিছু মানে, কিছু থেকে কোনো কখনোই ম্যাথ আসে নাই আর কি। ঠিক আছে, আপনার একটু
শোনা, এই সমস্ত জিনিসগুলো থেকে একটু আইডিয়া নিয়ে গেলে পরীক্ষার হলে বসলে আপনাদের কনফিডেন্সটা বুস্ট আপ হবে আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, এটা এটা একটু এক নজরে দেখে রাখলেন। মানে আপনারা, আমি আবার বলতেছি, বই পড়বেন। পানিয়ার বই থেকে যদি আপনারা বিভিন্ন বিভিন্ন কোচিং এ, আমাদের কোচিং এ আছে বিভিন্ন, আমাদের আমরা মেটেরিয়ালস দিই, এগুলো ফলো করবেন। আপনারা ফার্দার যদি প্র্যাকটিস করতে চান, পানিয়ার বই থেকে প্র্যাকটিস করতে পারেন আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস থেকে কি আসে নর্মালি। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস থেকে আপনারা সবাই জানেন এফএম ক্যালকুলেশনের ম্যাথ। আমি যদি বিডাব্লিউডিবির লাস্ট কোয়েশ্চেন অ্যানালাইজ করেন, এফএম থেকে অনেক ম্যাথ আসছে। ঠিক আছে, পানি নেন বোর্ডের গতানুগতিক কোয়েশ্চেন গুলোর মধ্যে এফএম এর ম্যাথ অনেক ছিল আর কি। ঠিক আছে, গতানুগতিক বলতে নর্মাল বিভিন্ন ওয়েট গুলো দিয়ে দেয় সিপের, এখান থেকে এফএম বের করতে দিই, এগুলো এটা গতানুগতিক আর কি। এখন গতানুগতিকের বাইরে হচ্ছে আপনাকে কার্ভ দিয়ে দিবে, ওইখান থেকে বাইর করতে দিতে পারে। ঠিক আছে, গ্রেডেশন কার্ভ গুলো একটু দেখে রাখলেন। ঠিক আছে, এরপর হচ্ছে সিমেন্ট কনক্রিটের বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট, কোনটা কত কত ভলিউম, এই সমস্ত জিনিসগুলো একটু আসে আর কি। ঠিক আছে, মিক্স ডিজাইন থেকে ম্যাথ আসতে পারে। স্পেসিফিক গ্রেভিটি, বাল্ক, ড্রাই, অ্যাপারেন্ট ইন্টেন্সিটি, এগুলো বাইর করতে পারে, বলতে পারে। এবার স্ট্রেস স্ট্রেন প্রপার্টি থেকে স্ট্রেস স্ট্রেন লাইন দিয়ে বিভিন্ন ম্যাথ আসে, কিন্তু এটা বইয়েতে বিভিন্ন বিগত বছরগুলোতে আসছে। ঠিক আছে, এইগুলো একটু দেখে রাখেন। সিম ব্রিক রিকোয়ারমেন্ট আমাকে দৈর্ঘ্য প্রস্থ বলে দিল, কয়টা ব্রিক লাগবে এটা। আর লাস্টে যে কথাটা আমি অবশ্যই বলতে হবে, এখন বুয়েটে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে, অবশ্যই এটা আমরা বারবার বলতেছি, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে। আপনারা এটা শুধু ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের আন্ডারে যদি একটা ল্যাব থাকে, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের আন্ডারে যদি একটা ল্যাব থাকে, ওই ল্যাবের একটা ল্যাব ম্যানুয়াল আছে। ঠিক আছে, ওই ল্যাবের একটা ল্যাব ম্যানুয়াল আছে। ঠিক আছে, ওই ল্যাব ম্যানুয়ালটা অবশ্যই পড়ে যাবেন। এটা হচ্ছে বুয়েটে বিগত এনভায়রনমেন্টের ল্যাব ম্যানুয়াল থেকে অনেক কোয়েশ্চেন আসতেছে। ঠিক আছে, আপনার ল্যাব ম্যানুয়ালটা এটাই ভুল করে আর কি, মানে এটাই আমরা পড়ে যাই না, মানে ল্যাব ম্যানুয়াল থেকে যে পড়তে হয় এটা আমরা টোটালি ভুলে যাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। ল্যাব ম্যানুয়াল থেকে এখন কোয়েশ্চেন আসা শুরু করছে। আপনারা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর ক্ষেত্রে, আপনাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস অবশ্যই ল্যাব হয়েছে, ল্যাবের ক্ষেত্রে একটা ল্যাব ম্যানুয়াল ছিল, এটা অবশ্যই পড়ে যাবেন। ঠিক আছে, এখন এটা শুধু ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস না, এটা ট্রান্সপোর্টেশন হইতে পারে, এনভায়রনমেন্ট হইতে পারে, জিওটেক হইতে পারে, প্রত্যেকটা ল্যাব, মানে আপনার ওই সাবজেক্টে ওই টপিক্স এর আন্ডারে, যে কোনো একটা টপিক্স পড়তেছেন, ওই টপিক্স এর আন্ডারে কি কি আপনার ল্যাবে কি কি করছিলেন, ওই ল্যাবে কি ধরনের এক্সপেরিমেন্ট করছেন, এক্সপেরিমেন্টের ক্যালকুলেশন কিরকম, গ্রাফিক্যাল কোনো কাজ ছিল কিনা, গ্রাফিক্যাল কোনো ক্যালকুলেশন ছিল কিনা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একদম একদম শার্পলি আইডিয়া থাকা দরকার আর কি। বইটা এই সমস্ত জিনিসগুলো এখন খুব বেশি আসতেছে, আমি নিজেকে আগায় রাখার জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি। ঠিক আছে, আমি মানে আমার কত কোনো জ্ঞান নেই আর, মানে আমার টপিক্স এতটুকুই ছিল। আপনাদের ধন্যবাদ অনেক কষ্ট করে শোনার জন্য।